আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বের হলাম গাজীপুরের খাতিয়া ব্রিজ যাওয়ার জন্য। এই ব্রিজটা সৌন্দর্য হলো দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা এসে একটা। আগে ইটের রাস্তা ছিল, ইটের সোলিংয়ের রাস্তা। এখন শুনছি এই রাস্তাতে পিচ করা হয়েছে, মানে একটু আর রাস্তাটা একটু বড় করা হয়েছে। তো এই খাতিয়ার সৌন্দর্য দেখার উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বের হওয়া। গ্রামের রাস্তার সৌন্দর্য এবং চারপাশের পরিবেশ দেখতে দেখতে এসে বললাম খাতিয়া ব্রিজ। তো এটাই ব্রিজের আগের রাস্তা। এদিক দিয়ে আগে ইটের সোলিং ছিল, এখন আর কি যে পিচ করা হয়েছে। তবে বাবা আজকে অনেক মানুষ দেখা যাইতেছে, প্রায় রাস্তায় দেখা যাইতেছে না মানুষের ভিড়ে। অনেক মানুষ, অনেক সামনে পুরা ভিড় লেগে গেছে, এরকম অবস্থা। দেখি কত দূর যাওয়া যায় বাইক নিয়ে। মানুষ ঈদের মধ্যে ছুটির কারণে হয়তো এত মানুষ। সাধারণত এরকম মানুষ হয় না, মানে বন্ধের দিনগুলোতে এরকম মানুষ হয় বেশি। পুরা জ্যাম লেগে আছে সামনে, মানে সবাই আশেপাশের যারা আছে আত্মীয় স্বজন পরিবার নিয়ে এদিক দিয়ে মানে হাঁটতেছে আর কি। আর কিছু মানুষ আছে আর কি যারা বাইক নিয়ে আসছে, সবাই বেশিরভাগ বাইক নিয়ে এই যে রাস্তার এই পাশে বাইক রেখে, রাস্তার দুই পাশে বাইক রেখে তারা বসে আছে। এই জায়গায় আসলে বিকালবেলায় বেশি সুন্দর লাগে। সকালে বা দুপুরে আসলে অনেক রোদ থাকে, আবার দুপুরে আসলে এই জায়গায় গোসল করা যায়। যারা গোসল করতে চান বন্ধু বান্ধব এখানে আসে। আগে আমি এখানে আসতাম, আগে আমরা বন্ধু বান্ধব এসে গোসল করতাম। তো এখন কেমন যেন পানিটা একটু কালো কালোই মনে হইতেছে এই পাশে। আর এক পাশ তো বাম সাইডে একদম পুরা কচুরি পানা দিয়ে ভরা। এই যে সেই ব্রিজ, এটাই খাতিয়া ব্রিজ। এই ব্রিজে আসলে এখানে মানে ফুচকা, মুড়ি, এই চিপস টিপস এইগুলো আর কি বিক্রি করতেছে এই জায়গায়। মানে যারা আসে বাচ্চা টাচ্চা নিয়ে সবাই এরকম বন্ধু বান্ধব এই জায়গায় খায়। এই যে এরকম এখন যে ইটের রাস্তাটা দেখা হইতেছে, এরকম রাস্তা ছিল আগে, ওই পিচ করা ছিল না। আগে এরকম রাস্তা ছিল পুরোটাই, আরও ভাঙা ছিল আর কি। তো আসুন চারপাশের সৌন্দর্য দেখা যাক। এই ছিল আজকের খাতিয়া ভ্রমণ। পুরোটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। আপনারাও আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।